এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের ইন্ট্রোডাকশন। এখানে আমরা লার্জ ইন্টেস্টাইনটা কি, তার যে জেনারেল ফিচার সেগুলো দেখব, স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ডিফারেন্স দেখব, আর এর যে কোলন পার্টটা সেটা দেখব, এবং বাকি যে রিমেনিং সিকাম, অ্যাপেন্ডিক্স, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল সেগুলো পরের ভিডিওতে আসবে। সো লার্জ ইন্টেস্টাইন অ্যাকচুয়ালি কোন পার্টটাকে আমরা লার্জ ইন্টেস্টাইন বলি, লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো কী কী। প্রথমত আমাদের এদিক দিয়ে মাঝখানে আমাদের কী রয়েছে, আমাদের স্মল ইন্টেস্টাইন রয়েছে। স্মল ইন্টেস্টাইনের লাস্টে কী রয়েছে, ইলিয়াম রয়েছে। সেই ইলিয়ামের থেকে আমাদের কন্টিনিউ হচ্ছে এই লার্জ ইন্টেস্টাইন। তাহলে লার্জ ইন্টেস্টাইন কী কী পার্ট আছে, একদম এখান দিয়ে এইভাবে আমাদের লার্জ ইন্টেস্টাইনটা যাচ্ছে। তাহলে ফার্স্ট কি আমাদের অ্যাপেন্ডিক্স রয়েছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। দেন হচ্ছে এই পার্টটা যেটা হচ্ছে আমাদের সিকাম। দেন আমাদের উপরের দিকে উঠছে যেটা, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। দেন ট্রান্সভার্সলি যেটা প্রেজেন্ট সেটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। আর এই যে অ্যাসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলন এর মাঝে যে ফ্লেক্সারটা প্রেজেন্ট এটাকে বলে রাইট কোলিক ফ্লেক্সার অর হেপাটিক ফ্লেক্সার। ওকে, তাহলে ট্রান্সভার্স কোলন, তারপরে আছে কি ডিসেন্ডিং কোলন। আর এই যে ট্রান্সভার্স কোলন আর ডিসেন্ডিং কোলনের মাঝে কি আছে, লেফট কোলিক ফ্লেক্সার অর স্প্লিনিক ফ্লেক্সার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডিসেন্ডিং কোলন হলো। এরপরে আছে সিগময়েড কোলন, দেন রেকটাম, দেন অ্যানাল ক্যানাল। ওকে, আচ্ছা, তাহলে অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, রাইট কোলিক ফ্লেক্সার, ট্রান্সভার্স কোলন, লেফট কোলিক ফ্লেক্সার, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল। ওকে, দিস আর দ্য পার্টস অফ দি লার্জ ইন্টেস্টাইন। এবার আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে তার ফাংশনগুলো কী কী। যেখানে আমাদের স্মল ইন্টেস্টাইন ছিল, স্মল ইন্টেস্টাইনের মেজর ফাংশন ছিল আমাদের অ্যাবজর্পশন, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে আমাদের মেজর রোলটা অ্যাবজর্পশন না। এর যে ফাংশন সেখানে হচ্ছে আমাদের গ্রেটার রোল ইন স্টোরেজ। আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে যে ফুড পার্টিকেলগুলো এলো সেগুলো স্টোরেজ হওয়াটা হচ্ছে মেন ফাংশন অফ দিস লার্জ ইন্টেস্টাইন। এছাড়াও অ্যাবজর্পশনে কি রোল নেই, আছে, কিন্তু মাইনর রোল ইন অ্যাবজর্পশন। মাইনর রোল কেন, এখানে আমাদের ভিলাই অ্যাবসেন্ট। ভিলাইটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাবজর্পশনের জন্য, কিন্তু সেই ভিলাইটা আমাদের লার্জ ইন্টেস্টাইনে থাকে না, তাই জন্য এটা হচ্ছে মাইনর রোল ইন অ্যাবজর্পশন। এছাড়া অন্যান্য কী রয়েছে, লুব্রিকেশন অফ দ্য ফিসিস বাই মিউকাস। এছাড়া আমাদের এখানে যে ব্যাকটেরিয়াল ফ্লোরা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই যে ব্যাকটেরিয়াল ফ্লোরা যেটা আছে সেটা আমাদের ইমিউনিটিকে মেনটেন করছে, এবং এটা থেকে আমাদের এগুলো কী করবে, ভিটামিন বিকে সিনথেসিস করছে, ভিটামিন বি। ওকে, তাহলে এগুলো হয়ে গেল আমাদের মেজর ফাংশনস। এবার আমরা দেখব যে লার্জ ইন্টেস্টাইনের জেনারেল ফিচারগুলো কী কী। সো ফার্স্ট ফিচার হচ্ছে আমাদের ওয়াইডার ইন ক্যালিবার। আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে আর লার্জ ইন্টেস্টাইন রয়েছে, সেই স্মলটাকে স্মল বলে কেন, লার্জটাকে লার্জ বলে কেন। অ্যাকচুয়ালি আমরা যে লার্জ ইন্টেস্টাইনটা যদি লেন্থটা মেজার করি সেটা হচ্ছে 6 মিটার, কিন্তু লার্জ ইন্টেস্টাইনটা হচ্ছে 1.5 মিটার। লেন্থ হিসেবে কিন্তু লার্জ ইন্টেস্টাইনটা ছোটো, কিন্তু তাও এটাকে লার্জ ইন্টেস্টাইন বলা হয় কেন, ডিউ টু দিস ক্যালিবারটা কি, ক্যালিবারটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার। ইট ইজ দি ইন্টারনাল ডায়ামিটারটা আমাদের স্মল ইন্টেস্টাইনের থেকে লার্জ ইন্টেস্টাইনের থেকে বেশি। তাই জন্য আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে এটাকে বলা হয় কি শর্টার বাট ওয়াইডার, কিন্তু স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে লঙ্গার বাট ন্যারোয়ার। তাহলে ফার্স্ট ফিচার কি, ওয়াইডার ইন ক্যালিবার। সেকেন্ড হচ্ছে এর আমাদের যে লার্জ ইন্টেস্টাইনটা আছে তার গ্রেটার পার্টটা হচ্ছে ফিক্সড। আমাদের যে মেজরিটি পার্ট সেটা ফিক্সড আছে, কিন্তু কিছু কিছু পার্ট আছে যেগুলো ফিক্সড নেই, এক্সেপশন আছে, যেগুলো হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স কোলন অ্যান্ড সিগময়েড কোলন। তাহলে মেজরিটি পার্টটা ফিক্সড, কিন্তু আমাদের যে অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স কোলন অ্যান্ড সিগময়েড কোলন এই পার্টটা ফিক্সড না। ওকে, ফিক্সড না মানে এগুলো হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। ওকে, দেন থার্ড যে আমাদের ফিচারটা, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, সেটা হচ্ছে আমাদের টিনিয়া কোলাই। ওকে, ঠিক আছে, তাহলে হোয়াট ইজ টিনিয়া কোলাই। আমরা জানি যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে এটা জিআইটির পার্ট। জিআইটি আছে মানে এখানে আমাদের সার্কুলার লঙ্গিটিউডনাল মাসেলগুলো থাকবে। এবার যে লঙ্গিটিউডনাল মাসেলটা থাকে এই লার্জ ইন্টেস্টাইনে, এই লঙ্গিটিউডনাল মাসেলটা কী করে, 3টে রিবন লাইক ব্যান্ড তৈরি করে। এই যে রিবন লাইক ব্যান্ডগুলো তৈরি করছে এগুলো কি বলে আমাদের টিনিয়া কোলাই। তাহলে পুরোপুরি লঙ্গিটিউডনাল মাসেলটা করছে না, কিন্তু মেজর পার্টটা করছে। মেজর পার্ট অফ দি লঙ্গিটিউডনাল মাসেল ফর্মস 3 রিবন লাইক ব্যান্ডস নোন অ্যাজ টিনিয়া কোলাই। এই টিনিয়া কোলাই যেগুলো রয়েছে এগুলো কোথা থেকে শুরু হয়, আমাদের যদি দেখি
এই যে এখানে যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের টিনিয়া কোলাই, এর টাইপগুলো এক্সপ্লেন করছি। কোথা থেকে এক্সটেন্ড কতটা, আমাদের যে প্রক্সিমালি আমাদের এটা হচ্ছে বেস অফ অ্যাপেন্ডিক্স, এই বেস অফ অ্যাপেন্ডিক্স থেকে ডিস্টালি আমাদের যে রেকটাম আছে, এই রেকটামের লঙ্গিটিউডাল মাসেলের সাথে কন্টিনিউ হচ্ছে, তাহলে এক্সটেন্ড আমরা কি বলতে পারি, প্রক্সিমালি। তাহলে এটা কি, টিনিয়া কোলাইটা কি, মেজর পার্ট অফ longitudinal muscle forms 3 ribbon like bands known as tinea coli. It is proximally converged at the base of appendix and distally it is continuous with the longitudinal muscle of the rectum. ক্লিয়ার? এবার আমাদের যে টিনিয়া কোলাই আছে, টিনিয়া কোলাইয়ের 3টে টাইপ আছে, 3টে টাইপের টিনিয়া কোলাই দেখা যায়, সেটা আমরা এবার দেখব। তাহলে এই হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনে আমরা ফার্স্ট যে টিনিয়া কোলাই দেখবো সেটা হচ্ছে টিনিয়া, 3টে টাইপ হয়, একটা হচ্ছে টিনিয়া লিবেরা, একটা টিনিয়া মেসোকলিকা অ্যান্ড ওয়ান ইজ টিনিয়া ওমেন্টালিস। ফার্স্ট আমরা দেখবো সেটা হচ্ছে টিনিয়া লিবেরা। টিনিয়া লিবেরা যদি দেখি, এখান দিয়ে শুরু হচ্ছে, এই অ্যান্ড এইটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের টিনিয়া লিবেরা। এটার পজিশনটা আমরা কীভাবে বলতে পারবো, টিনিয়া লিবেরা আমরা যদি লক্ষ্য করি, এখানে যে সিকাম আছে, অ্যাসেন্ডিং কোলন আছে, ডিসেন্ডিং কোলন আছে, আর সিগময়েড কোলন আছে, এই প্রত্যেকটা পার্টেরই কোথায় প্রেজেন্ট, অ্যান্টেরিয়রলি প্রেজেন্ট। দেখো এটা অ্যান্টেরিয়রলি রয়েছে, তাহলে এই যে টিনিয়া লিবেরাটা এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি প্রেজেন্ট ইন সিকাম, অ্যান্টেরিয়র এই অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন। কিন্তু এই যে উপরে যে ট্রান্সভার্স কোলন আছে এটা অ্যাকচুয়ালি ইনফিরিয়রলি থাকে, নিচের দিকে থাকে, তাহলে ইনফিরিয়রলি প্রেজেন্ট ইন ট্রান্সভার্স কোলন। এটা হচ্ছে আমাদের টিনিয়া লিবেরা হলো। ওকে, সেকেন্ড টিনিয়া যেটা দেখবো হচ্ছে টিনিয়া মেসোকলিকা। টিনিয়া মেসোকলিকা ওটা দেখাই। ডট ডট করছি মানে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেসে। এই যে গ্রিন কালারে যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের কি, টিনিয়া মেসোকলিকা। টিনিয়া মেসোকলিকা, তাহলে টিনিয়া মেসোকলিকার পজিশনটা আমরা কীভাবে বলতে পারবো, এই যে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন, এই প্রত্যেকটা যে পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টেই এটা কোথায় প্রেজেন্ট, পোস্টেরো মিডিয়ালি। প্রথম কথা ডট ডট দিয়েছি, তার মানে পোস্টেরিয়র সাইডে আছে, এবং এটা কোথায় আছে, মিডিয়াল সাইডে আছে, তার মানে কোথায় আছে, পোস্টেরো মিডিয়ালি আছে ইন সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন। কিন্তু যে ট্রান্সভার্স কোলন সেটা কোথায় আছে, পোস্টেরিয়রলি, জাস্ট পোস্টেরিয়রলি, মিডিয়ালি না, পোস্টেরিয়রলি আছে। ওকে, তাহলে এটা হলো টিনিয়া মেসোকলিকা। আরও একটা আমাদের টিনিয়া আছে যেটা হচ্ছে টিনিয়া ওমেন্টালিস, সেটাও ড্র করি। আচ্ছা, তাহলে এইটা যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের টিনিয়া ওমেন্টালিস। টিনিয়া ওমেন্টালিসটা আমরা কি দেখতে পাচ্ছি, যে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, প্রত্যেকটা পাশে প্রথম কথা পোস্টেরিয়রলি আছে, ডট ডট সাইন, আর ল্যাটরালি আছে, তাহলে পোস্টেরও ল্যাটরালি প্রেজেন্ট। কিন্তু এই যে ট্রান্সভার্স কোলন, এটা তো ট্রান্সভার্স কোলনের এটা ডট ডট দিইনি, কিন্তু স্ট্রেট লাইন আছে, মানে এটা অ্যান্টেরিয়রলি প্রেজেন্ট, মানে অ্যান্টেরিয়রলি এবং সুপিরিয়রলি, আমরা বলতে পারি অ্যান্টেরো সুপিরিয়রলি প্রেজেন্ট ইন ট্রান্সভার্স কোলন। তাহলে আমাদের 3টে টিনিয়ার পজিশন ক্লিয়ার হলো। প্রথম হচ্ছে টিনিয়া লিবেরা, যেটা হচ্ছে অ্যান্টেরিয়রলি ইন সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, বাট ইনফিরিয়রলি ইন ট্রান্সভার্স কোলন। দেন হচ্ছে আমাদের টিনিয়া মেসোকলিকা, যেটা হচ্ছে আমাদের পোস্টেরো মিডিয়ালি ইন সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, বাট পোস্টেরিয়রলি ইন ট্রান্সভার্স কোলন। আর লাস্ট হচ্ছে টিনিয়া ওমেন্টালিস, যেটা হচ্ছে আমাদের পোস্টেরো ল্যাটরালি ইন সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন, অ্যান্ড বাট অ্যান্টেরো সুপিরিয়রলি ইন ট্রান্সভার্স কোলন। কোনটা মিডিয়াল কোনটা ল্যাটারাল মনে রাখার জন্য, টিনিয়া মেসোকলিকা, এম ফর মিসোকলিকা, এম ফর মিডিয়ালি। তাহলে টিনিয়া মেসোকলিকা হচ্ছে পোস্টেরো মিডিয়ালি, আর টিনিয়া ওমেন্টালিস হচ্ছে পোস্টেরো ল্যাটারালি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের থার্ড ফিচার, যেটা ইম্পর্টেন্ট টিনিয়া কোলাইয়ের ফিচার হলো। আচ্ছা,
দেন আমরা দেখবো নেক্সট ফিচার কি, আমাদের যে অ্যাকচুয়ালি যে টিনিয়া কোলাই যেগুলো প্রেজেন্ট, টিনিয়া কোলাই হচ্ছে আমাদের শর্টার দ্যান দি অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য কোলন, যতটা আমাদের লেন্থ অফ দ্য কোলন আছে তার থেকে টিনিয়া কোলাইটা কি শর্টার। তাই জন্য কী হবে, এই যে টিনিয়া কোলাই মাসেলগুলো কী করে, পুরো যে লার্জ ইন্টেস্টাইনের ওয়াল রয়েছে সেটাকে ইনওয়ার্ড পুল করে নেয়, যেহেতু শর্টার লেন্থ তাহলে ওটাকে ইনওয়ার্ড পুল করে নেবে। তার জন্য আমাদের যে কোলনটা হচ্ছে আমাদের স্যাকিউলেটেড মানে কি, আমাদের জাস্ট এরমভাবে কোনো টিউব নেই, জাস্ট ওই ডুওডেনাম জেজুনামের মতো। এটা কি আমাদের স্যাকিউল প্রেজেন্ট। আর মাঝখান দিয়ে এই যে টিনিয়া কোলাইগুলো রয়েছে, যেগুলো ইনওয়ার্ডলি আমাদের যে ওয়ালগুলো রয়েছে ওয়ালগুলোকে পুল করছে। তাই জন্য আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের ওয়াল সেটা হচ্ছে স্যাকিউলেটেড। ওকে, দেন ফিফথ একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার প্রেজেন্ট নোন অ্যাজ অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা। এটা কি জিনিস, এটা হচ্ছে জাস্ট স্মল ব্যাগস অফ পেরিটোনিয়াম ফিল্ড উইথ ফ্যাট। এখানে যে টিনিয়া কোলাইগুলো রয়েছে, এই টিনিয়া কোলাইয়ের সাথে কিছু কিছু এরকম ফ্যাটের লেয়ার লেগে থাকে, ফ্যাটের এরকম পেরিটোনিয়াল ব্যাগ লেগে থাকে। এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের কী বলে, অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্মল ব্যাগস অফ পেরিটোনিয়াম ফিল্ড উইথ ফ্যাট নোন অ্যাজ অ্যাপেন্ডিসাইস এপিপ্লয়িকা। এটা কোথায় কোথায় প্রেজেন্ট, মোটামুটি ওভারঅল আমাদের লার্জ ইন্টেস্টাইনের প্রেজেন্ট, কিন্তু কোথায় থাকে না, এটা হচ্ছে নট প্রেজেন্ট ইন অ্যাপেন্ডিক্স, রেকটাম অ্যান্ড এনাল ক্যানাল। তাহলে অ্যাপেন্ডিক্স, রেকটাম, এনাল ক্যানালে আমাদের অ্যাপেন্ডিসাইস এপিপ্লয়িকা থাকবে না, বাকি পুরোপুরি লার্জ ইন্টেস্টাইনে এটা আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা, দেন আমরা সিক্স ফিচার যদি বলি, লিম্ফ্যাটিক ড্রেনেজ, লিম্ফ নোড কী কী আছে এখানে। প্রথম কথা এপিকোলিক লিম্ফ নোড। এপি মানে কোলনের উপরে, তাই জন্য হচ্ছে এপিকোলিক, একটা কোলনের লাইন বরাবর, সেটা হচ্ছে আমাদের প্যারাকোলিক। দেন ইন্টারমিডিয়েট লিম্ফ নোড অ্যান্ড টার্মিনাল লিম্ফ নোড, এগুলো দিয়ে আমাদের এর লিম্ফ্যাটিক ড্রেনেজটা হবে, এপিকোলিক, প্যারাকোলিক, ইন্টারমিডিয়েট অ্যান্ড টার্মিনাল। ওকে, আচ্ছা, 1 সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা একটা কেস ডিসকাস করব, যে আমাদের যদি কোনো লার্জ ইন্টেস্টাইনের কোনো জায়গার কোনো আমাদের সার্জারি হলে আমরা শুধু যে জায়গাটায় আমাদের ক্যান্সার হয়েছে সেই জায়গাটা আমরা রিমুভ করি না, তার সাথে সাথে তার আশেপাশের জায়গাটাও রিমুভ করি। কেন, সাপোজ আমাদের কোনো একটা লার্জ ইন্টেস্টাইনের পার্ট রয়েছে, লার্জ ইন্টেস্টাইনের কোনো একটা পার্টে ধরো এই জায়গাটায় আমাদের কী হয়েছে, কোনো একটা ক্যান্সার হয়েছে। ওকে, ক্যান্সার হয়েছে, এবার ধর আমাদের এর আর্টেরিয়াল সাপ্লাই তো রয়েছে, এবার আর্টেরিয়াল সাপ্লাই এখানে আমাদের কি খুব এক্সটেন্সিভ অ্যানাস্টোমোসিস দেখা যায়। সাপোজ কোনো একটা আর্টেরিয়াল ব্রাঞ্চ আছে, সেটা আমাদের ডিভাইড করে এরকম 3টে এরিয়াকে আমাদের সাপ্লাই করছে। ওকে, তাহলে নর্মালি আমরা যদি শুধু এই পার্টটা রয়েছে, শুধু এই পার্টটাকে কেটে বাদ দিয়ে দিই, যে পার্টটা ক্যান্সার রয়েছে, তাহলে আমাদের সেই আর্টারিটার বাকি যে দুটো পার্ট রয়েছে সেই পার্টে ইসচেমিয়া হয়ে যাবে। তাই জন্য আমাদের কি হবে, সেই যে আর্টারিটার সাথে কানেক্টেড এই যে পার্টে ক্যান্সার হয়েছে তার রিলেটেড যে পুরোপুরি ব্রাঞ্চটা যতটা এরিয়াকে সাপ্লাই করছে পুরো এরিয়াটাকে রিমুভ করতে হয়। এই জন্য লার্জ ইন্টেস্টাইনে কার্সিনোমা সার্জারিতে আমাদের সবসময় লার্জার সেগমেন্ট রিমুভ করা হয় ডিউ টু দিস এক্সটেন্সিভ অ্যানাস্টোমোসিস প্রেজেন্ট ফর দিস arterial supply of large intestine. Okay, আচ্ছা, now the difference between small intestine and large intestine, লার্জ ইন্টেস্টাইন। ফার্স্ট আমাদের যে ফিচারগুলো দেখলাম, অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা স্মল ইন্টেস্টাইনে থাকে না, লার্জ ইন্টেস্টাইনে থাকে, টিনিয়া কোলাই লার্জ ইন্টেস্টাইনে থাকে, অ্যান্ড স্যাকিউলেশন লার্জ ইন্টেস্টাইনে থাকে। এগুলো লার্জ ইন্টেস্টাইনে থাকবে, স্মল ইন্টেস্টাইনে থাকবে না। দেন ডিস্টেন্সিবিলিটি অ্যান্ড ডায়ামিটার, স্মল ইন্টেস্টাইন কি আমাদের লেস ডিস্টেন্সিবিলিটি অ্যান্ড লেস ডায়ামিটার, লেস ক্যালিবার, আর লার্জ ইন্টেস্টাইন মোর ডিস্টেন্সিবিলিটি মোর ডায়ামিটার। কতটা ফিক্স রয়েছে, স্মল ইন্টেস্টাইনের গ্রেটার পার্টটাই হচ্ছে আমাদের ফ্রিলি মোবাইল, কারণ এটা মেজেন্ট্রিতে প্রেজেন্ট, আর লার্জ ইন্টেস্টাইনের গ্রেটার পার্ট হচ্ছে আমাদের ফিক্সড। আচ্ছা, যদি ভিলাই দেখি, আমাদের স্মল ইন্টেস্টাইনে ভিলাই আছে, লার্জ ইন্টেস্টাইনে নেই। ট্রান্সভার্স মিউকোজাল ফোল্ড সেগুলো আমাদের স্মল ইন্টেস্টাইনে আছে, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে আমাদের অবলিটারেটেড। পেয়ার্স প্যাচেস স্মল ইন্টেস্টাইনে প্রেজেন্ট, স্পেশালি ইলিয়ামে, আর লার্জ ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট।
কিছু ক্লিনিক্যাল যদি বলি, আমাদের স্মল ইন্টেস্টাইন হচ্ছে কমন সাইট ফর ইন্টেস্টাইনাল ওয়ার্মস, টাইফয়েড অ্যান্ড টিউবারকিউলোসিস, আর লার্জ ইন্টেস্টাইন হচ্ছে কমন ফর এন্টামিবা হিস্টোলাইটিকা, ডিসেন্ট্রি অর্গানিজম অ্যান্ড কার্সিনোমা। অ্যান্ড এফেক্টস অফ ইনফেকশন কী হবে, স্মল ইন্টেস্টাইনে জেনারেলি কী হবে, ডায়রিয়া, আর লার্জ ইন্টেস্টাইনে ডিসেন্ট্রি। ওকে, তাহলে এই হলো আমাদের লার্জ ইন্টেস্টাইনের মেন ফিচারগুলো। এবার আমরা দেখব আর্টেরিয়াল সাপ্লাই। আচ্ছা, তাহলে আমরা দেখবো এবার আর্টেরিয়াল সাপ্লাই অফ দিস লার্জ ইন্টেস্টাইন। তাহলে আমরা কি জানি, আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা রয়েছে তার তিনটে ভেন্ট্রাল ব্রাঞ্চ, একটা সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যান্ড ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে এর মধ্যে যে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সেটা আমাদের ইনভলভ হচ্ছে এই লার্জ ইন্টেস্টাইনের ব্লাড সাপ্লাইতে। প্রথমে দেখবো সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ওকে, আচ্ছা, তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি first branch, superior mesenteric artery, this is the first branch known as inferior pancreatico-duodenal artery, ইনফিরিয়র প্যানক্রিয়েটিকো ডুওডেনাল আর্টারি। আমাদের যে সুপিরিয়র প্যানক্রিয়েটিকো ডুওডেনাল আর্টারি ছিল সেটা আমাদের সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসছিল, কিন্তু ইনফিরিয়র প্যানক্রিয়েটিকো ডুওডেনাল আর্টারি এটা আমাদের কোথা থেকে আসবে, স্মল বলছি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির ফার্স্ট ব্রাঞ্চ। দেন এখানে এইভাবে আসবে, এইভাবে আমাদের যে ট্রান্সভার্স কোলন আছে সেটার পিছন দিয়ে গিয়ে আমাদের মেন ব্রাঞ্চগুলো দেবে। তাহলে কী কী ব্রাঞ্চ দেবে, আচ্ছা, প্রথম ব্রাঞ্চ দেবে কি আমাদের এই যে ব্রাঞ্চগুলো দেখা যাচ্ছে, যেগুলো আমাদের এই ব্রাঞ্চটা, এই যে এক্সটেন্সিভ ব্রাঞ্চগুলো দিচ্ছে, এগুলো কি জেজুনাল অ্যান্ড ইলিয়াল ব্রাঞ্চেস, এগুলো কি আমাদের কাদের সাপ্লাই করবে, জেজুনাম অ্যান্ড ইলিয়ামকে সাপ্লাই করবে। ওকে, এছাড়া আমাদের মেন কি আর তিনটে আমাদের সাপ্লাই রয়েছে। 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখান দিয়ে আমাদের আরও কি তিনটে আমাদের মেন আমাদের কি আর্টারি থাকবে। কী কী বেরোবে, ফার্স্ট আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে মিডিল কোলিক আর্টারি, দেন দিস ইজ রাইট কোলিক আর্টারি, মিডিল কোলিক আর্টারি অ্যান্ড ইলিওকোলিক আর্টারি। মিডিল কোলিক, রাইট কোলিক, ইলিওকোলিক, এই তিনটে মেন ব্রাঞ্চ বেরোবে। ফার্দার এই মিডিল কোলিক ব্রাঞ্চ থেকে আমাদের কি অনেক ছোট ছোট ব্রাঞ্চ বেরোবে নোন অ্যাজ ভাসা রেক্টা, সেগুলো কী করবে, পুরো এক্সটেন্সিভভাবে আমাদের পুরো যে ইন্টেস্টাইন রয়েছে, মেইনলি আমাদের যে মিড গাট পোর্শন, সেই মিড গাট পোর্শনকে সাপ্লাই করছে এই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে এই যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এখানে আমাদের মিডিল কোলিক আছে, মিডিল কোলিক থেকে আমাদের একটা কী বেরোবে, একটা রাইট ব্রাঞ্চ বেরোবে, একটা লেফট ব্রাঞ্চ বেরোবে। আচ্ছা, রাইট কোলিক থেকে একটা অ্যাসেন্ডিং ব্রাঞ্চ বেরোবে, একটা ডিসেন্ডিং ব্রাঞ্চ বেরোবে। আচ্ছা, তাহলে এই যে মিডিল কোলিকের রাইট ব্রাঞ্চ অ্যানাস্টোমোস করবে উইথ দ্য অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য রাইট কোলিক। আচ্ছা, আর যে ইলিওকোলিক রয়েছে, ইলিওকোলিক থেকেও আমাদের কিছু ব্রাঞ্চ বেরোবে যেগুলোর সাথে অ্যানাস্টোমোসিস হবে উপরের দিকে, এই যে ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ দিস রাইট কোলিক অ্যান্ড ইলিওকোলিক। বাকি আমাদের যে মেন ট্রাঙ্ক অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি রয়েছে তার সাথে অ্যানাস্টোমোসিস করে নেবে। ওকে, ফার্দার এই ব্রাঞ্চগুলো আমরা সিকামে ডিসকাস করব। ওকে, তাহলে আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এটা আমাদের কোথায় কোথায় সাপ্লাই করবে, আমাদের যে মিড গাট পোর্শন, আমাদের এই যে জেজুনাল ইলিয়াল ব্রাঞ্চেস, এই প্রথম কথা এই যে ইনফিরিয়র প্যানক্রিয়েটিকো ডুওডেনাল আর্টারি, এটা ডুওডেনামের যে মিড গাট পোর্শন সেই পার্টকে সাপ্লাই করবে, জেজুনাল ইলিয়াল ব্রাঞ্চেস জেজুনামকে সাপ্লাই করবে, এবং বাকি যে পার্ট রয়েছে সেগুলো মিলিয়ে কোথায় কোথায় সাপ্লাই করবে, ফার্স্ট আমাদের সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স, দেন পুরো অ্যাসেন্ডিং কোলন, দেন আমাদের রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, অনলি রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, কারণ এরপর থেকে আমাদের হাইন্ড গার্ড শুরু হয়ে যাবে, এবং এই হাইন্ড গার্ডকে সাপ্লাই করবে হচ্ছে আমাদের ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এটা হচ্ছে আমাদের কি ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ওকে, তাহলে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ইজ আর্টারি ফর হাইন্ড গার্ড। এখান থেকে আমাদের তিনটে মেন ব্রাঞ্চ বেরোবে, একটা হচ্ছে রাইট কোলিকটা ছিল সুপিরিয়র থেকে, আর এখানটা হচ্ছে লেফট কোলিকটা হচ্ছে আমাদের ইনফিরিয়র থেকে। ওকে, দেন আমাদের অনেকগুলো সিগময়েডাল ব্রাঞ্চ বেরোবে, সিগময়েডাল আর্টারিজ বেরোবে, আর বাকি তারপরে আমাদের যে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি উইল কন্টিনিউ অ্যাজ সুপিরিয়র রেক্টাল আর্টারি। কীভাবে কন্টিনিউ হবে, সুপিরিয়র রেক্টাল আর্টারি। ওকে, আচ্ছা, তাহলে লেফট কোলিক, সিগময়েডাল আর্টারি এবং সুপিরিয়র রেক্টাল আর্টারি। তাহলে এই যে ইনফিরিয়র মেসেন্ট্রিক আছে এটা আমাদের কোথায় প্রথমে একটা আর্টারি অফ হাইন্ড গার্ড, এবং এটা আমাদের কোথায় কোথায় সাপ্লাই করবে, প্রথম কথা লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন,
দেন আমাদের সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, পুরো হাইন্ড গার্ড পোর্শনটাকে সাপ্লাই করবে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আচ্ছা, এবার এখানে যদি কিছু ইম্পর্টেন্ট অ্যানাস্টোমোসিসের কথা বলি, এখানে আমাদের যে এই যে সুপিরিয়র ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি যে ব্রাঞ্চগুলো রয়েছে এগুলো একে অপরের সাথে অ্যানাস্টোমোসিস করে থাকে। তার জন্য কী হয়, আমাদের যে পুরো এক্সটেন্সিভ রিজিয়নে আমাদের ব্লাড সাপ্লাইতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি এখানে যে প্রত্যেকটা মিলে যে এই যে অ্যানাস্টোমোস করে যে আর্টারিটা তৈরি করছে, দিস ইজ নোন অ্যাজ মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ড, মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ড। ওকে, ইট এনশিওরস ব্লাড সাপ্লাই অফ দ্য কোলন। এটা কোথা থেকে এক্সটেন্ড করছে? ফ্রম দিস ইলিওসিকাল জাংশন টু রেক্টোসিগময়েডাল জাংশন, রেক্টোসিগময়েডাল জাংশন। এখানে আমাদের ইলিয়াম এসে মিট করছে সিকামের সাথে, তাহলে ইলিওসিকাল জাংশন। আর এই পার্টে আমাদের রেকটাম আর আমাদের সিগময়েড কোলন আর রেকটামের মাঝ অবধি আমাদের রেক্টোসিগময়েডাল জাংশন। এই অবধি পুরোপুরি আমাদের এই যে মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ডটা এক্সটেন্ড করছে, এবং এটা হচ্ছে অ্যানাস্টোমোসিস বিটুইন অল দ্য মানে আমাদের যে মেজর ব্রাঞ্চ দেখলাম যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চগুলো এক্সেপ্ট সুপিরিয়র রেক্টাল আর্টারি। তাহলে এখানে আমাদের এখানে কোন কোন আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিস হচ্ছে? প্রথম কথা, সুপিরিয়র থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে মিডিল কোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি অ্যান্ড ইলিওকোলিক আর্টারি। আর আমাদের যে ইনফিরিয়র থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে লেফট কোলিক আর্টারি অ্যান্ড আমাদের সিগময়েডাল আর্টারি। এর মধ্যে যে সুপিরিয়র রেক্টাল আর্টারি সেটা কিন্তু এর পার্ট না। ওকে, আচ্ছা, কারণ এটা তো আমার রেক্টো সিগময়েডাল জাংশনই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের তৈরি হচ্ছে মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ড। ফার্দার এই মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ড থেকে ছোটো ছোটো ব্রাঞ্চ বেরোবে নোন অ্যাজ ভাসা রেক্টা, সেই ভাসা রেক্টাটা আমাদের পুরো কোলনটাকে সাপ্লাই করবে। ওকে, আচ্ছা, দিস জাংশন, হোয়াট ইজ দিস জাংশন? এটাই হচ্ছে আমাদের কি জাংশন বিটুইন আমাদের মিড গাট এন্ড হাইন্ড গাট। ওকে, এই এরিয়াটাকে কি বলে? গ্রিফিথস পয়েন্ট। ইট ইজ দ্য এরিয়া অফ ইসচেমিয়া, কারণ এখানে আমাদের কি এই যে এখানে যে মিডিল কোলিক আর এখানে যে লেফট কোলিক, মিডিল কোলিক ফ্রম সুপিরিয়র মেসেন্ট্রিক অ্যান্ড লেফট কোলিক ফ্রম ইনফিরিয়র মেসেন্ট্রিক, তার মধ্যে এই যে অ্যানাস্টোমোসিসটা এটা আমাদের 5% পপুলেশনে অ্যাবসেন্ট থাকে। তাহলে সেটার জন্য সলিউশন কি? এখানে আরেকটা অ্যানাস্টোমোসিস থাকে নোন অ্যাজ আর্ক অফ রিওল্যান। আর্ক অফ রিওল্যানটা কি? ডাইরেক্ট কানেকশন বিটুইন লেফট কোলিক অ্যান্ড মিডিল কোলিক আর্টারি, যাতে কোনো মানুষদের ক্ষেত্রে আমাদের যদি এই অ্যানাস্টোমোসিসটা অ্যাবসেন্ট থাকে তাহলেও আমাদের এর মধ্যে ব্লাড সাপ্লাইটা হতে পারে, কানেকশনটা থাকে বিটুইন লেফট কোলিক আর্টারি অ্যান্ড মিডিল কোলিক আর্টারি। ওকে, আচ্ছা, অ্যান্ড দিস রেক্টোসিগময়েডাল জাংশন, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ সাডেক্স পয়েন্ট অ্যান্ড দেয়ার ইজ নো আর্কুয়েট আর্টারি প্রেজেন্ট। তাহলে এই হলো আমাদের মেজর আর্টারিজ অফ দ্য গাট, মিডিল কোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, ইলিওকোলিক আর্টারি, লেফট কোলিক, সিগময়েডাল আর্টারি অ্যান্ড সুপিরিয়র রেক্টাল আর্টারি। এবার আমরা দেখব কোলন। কোলন কী কী আছে? প্রথমে আমাদের অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন, এই চারটে পার্ট নিয়ে আলোচনা করবো, বাকি পার্টটা অন্য ভিডিওতে। ফার্স্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন। এই যে পার্টটা রয়েছে এই পার্টটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলনের লেন্থ কত? অলমোস্ট হচ্ছে 12 সেন্টিমিটার। অ্যাসেন্ডিং কোলনের লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এক্সটেন্ট কতটা? আমাদের এখানে কি ইলিয়াম আর সিকাম এখানে এসে জুড়ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইলিওসিকাল জাংশন। তাহলে ইলিওসিকাল জাংশন থেকে আমাদের উপরে যে আমাদের হেপাটিক ফ্লেক্সার রয়েছে, হেপাটিক ফ্লেক্সার রয়েছে মানে এখানে কি আছে? ইনফেরিয়র সারফেস অফ দ্য রাইট লোব অফ লিভার। তাহলে অ্যাসেন্ডিং কোলনের এক্সটেন্ট হচ্ছে কোথা থেকে? ইলিওসিকাল অরিফিস থেকে ইনফেরিয়র সারফেস অফ দ্য রাইট লোব অফ লিভার। আচ্ছা, এর অ্যান্টেরিয়রলি কী আছে, পোস্টেরিয়রলি কী আছে? এই যে অ্যাসেন্ডিং কোলন আছে, এর অ্যান্টেরিয়রলি কী থাকে? আমাদের যে স্মল ইন্টেস্টাইনাল কয়েল সেগুলো প্রেজেন্ট থাকে। তাহলে অ্যান্টেরিয়রলি কী আছে? কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন। এবার পোস্টেরিয়র রিলেশনে কী কী আছে? প্রথমত আমাদের 3টে মাসেল আছে আর 3টে নার্ভ আছে। ওকে, মাসেল কী কী আছে? এই যে অ্যাসেন্ডিং কোলনের পিছনে যদি বলি, আমাদের যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে 2টো মাসেল, এটা যে ইলিয়াকাস, একটা কোয়াড্রাটাস লাম্বোরাম, তার সাথে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস। তাহলে অ্যাসেন্ডিং কোলনে পোস্টেরিয়রলি 3টে মাসেল কি? ইলিয়াকাস, কোয়াড্রাটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনাস। এবং 3টে নার্ভ আছে যেগুলো আমাদের লাম্বার প্লেক্সাস থেকে আসছে। তার আগে লাম্বার প্লেক্সাসটা যদি একটু দেখি নি, এটা হচ্ছে আমাদের লাম্বার প্লেক্সাস। উপর থেকে নিচ অব্দি আমরা নার্ভগুলো যদি যাই, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল, জেনাইটো ফিমোরাল, ল্যাটারাল কিউটেনিয়াস, আর এখানে মেনলি ফিমোরাল নার্ভ আর অবটুরেটর নার্ভ। ওকে, এবার আমাদের যে অ্যাসেন্ডিং কোলন আছে, অ্যাসেন্ডিং কোলনটা কীভাবে প্রেজেন্ট? এইভাবে প্রেজেন্ট। এইভাবে থাকলে কি হচ্ছে? আমাদের অ্যাসেন্ডিং কোলনের পোস্টেরিয়রলি কোন কোন নার্ভগুলো থাকছে? ইলিও হাইপোগ্যাস্ট্রিক থাকছে, ইলিও ইঙ্গুইনাল থাকছে, আর ল্যাটারাল কিউটেনিয়াস
ইলিও হাইপোগ্যাস্ট্রিক থাকছে, ইলিও ইঙ্গুইনাল থাকছে, আর ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ থাকছে। জেনারেটো ফিমোরালটা স্টিল এখানে পৌঁছাচ্ছে না। তাহলে আমাদের যে অ্যাসেন্ডিং কোলন আছে, অ্যাসেন্ডিং কোলনের পোস্টেরিয়রলি তিনটে মাসেল কি, ইলিয়াকাস, কোয়াড্রাটাস লাম্বোরাম, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, আর তিনটে নার্ভ হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল অ্যান্ড ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। তাহলে এটা হলো অ্যাসেন্ডিং কোলন। দেন আমরা দেখবো ট্রান্সভার্স কোলন। এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন পার্ট। ট্রান্সভার্স কোলনটা হচ্ছে সব থেকে লম্বা পার্ট, এটা হচ্ছে 50 সেন্টিমিটার, অ্যান্ড ইট ইজ অলসো দ্য মোস্ট মোবাইল পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন। অ্যাকচুয়ালি এটা ট্রান্সভার্স বললেও পুরোপুরি ট্রান্সভার্সলি প্রেজেন্ট না, অ্যাকচুয়ালি কিছু পার্টটা নিচে নেমে দেন উপরে উঠেছে। এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন। এক্সটেন্ড হচ্ছে কোথা থেকে, রাইট কোলিক ফ্লেক্সার থেকে লেফট কোলিক ফ্লেক্সার। আচ্ছা, অ্যান্টেরিয়রলি কী আছে ট্রান্সভার্স কোলনের, গ্রেটার ওমেন্টাম অ্যান্ড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। পোস্টেরিয়রলি যদি বলি, আমাদের এখানে ডুওডেনাম আছে, সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, সেখান দিয়ে আমাদের কী আছে, আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস, হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই যে পুরো স্ট্রাকচার, এর সামনে আমাদের কী আছে, এই যে লার্জ ইন্টেস্টাইনের যে ট্রান্সভার্স কোলনটা যাচ্ছে। তাহলে ট্রান্সভার্স কোলনের পোস্টেরিয়র রিলেশন আমাদের কী হবে, সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন তো থাকছেই। আচ্ছা, আমাদের রাইট 2/3 অফ ট্রান্সভার্স কোলন আর লেফট 1/3 অফ ট্রান্সভার্স কোলনের মধ্যে কিছু ডিফারেন্স আছে। প্রথমত রাইট 2/3টা হচ্ছে মিড গার্টের পার্ট, লেফট 1/3 হচ্ছে হাইন্ড গার্টের পার্ট। রাইট 2/3টা হচ্ছে ইট ইজ ডিসেন্ডিং টিল আম্বিলিকাস, মানে আমাদের যে প্রথম বললাম যে এটা পুরোপুরি ট্রান্সভার্স না, এটা অ্যাকচুয়ালি কিছুটা বেন্ড করে, প্রথম আমাদের যে রাইট 2/3 পার্টটা কিছুটা বেন্ড করে, বাকি উপরের পার্টটা হচ্ছে লেফট 1/3 পার্ট। তাহলে এই যে বেন্ড করছে, এই বেন্ডটা হচ্ছে টিল আম্বিলিকাল লেভেল অফ দি বেন্ড করবে। আর আমাদের যে লেফট 1/3 সেটা হচ্ছে অ্যাসেন্ডিং টু দিস লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, এখানে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন সে অব্দি অ্যাসেন্ড করবে। রাইট 2/3 আমরা দেখলাম কে সাপ্লাই করছে, মিডিল কোলিক আর্টারি, এবং লেফট 1/3 সাপ্লাই করছে লেফট কোলিক আর্টারি। এবার অলসো আমাদের যে হেপাটিক ফ্লেক্সার আর স্প্লিনিক ফ্লেক্সারের মধ্যে কিছু ডিফারেন্স আছে। প্রথমত যে হেপাটিক ফ্লেক্সার সেটা হচ্ছে প্লেসড অ্যান্টেরিয়রলি, ওকে, অন রাইট সাইড, আর স্প্লিনিক ফ্লেক্সারটা হচ্ছে প্লেসড পোস্টেরিয়রলি অন দ্য লেফট সাইড। হেপাটিকটা অ্যান্টেরিয়রলি আছে রাইট সাইডে, স্প্লিনিকটা পোস্টেরিয়রলি আছে রাইট সাইডে। এবং হেপাটিক যেটা সেটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেলে প্রেজেন্ট, স্প্লিনিকটা অ্যাকিউট অ্যাঙ্গেলে প্রেজেন্ট। হেপাটিকের পিছনে কি আছে, রাইট কিডনি আছে, আর স্প্লিনিক ফ্লেক্সার হচ্ছে লাইজ অন স্প্লিন, ওকে। আচ্ছা, কোন আর্টারি সাপ্লাই করছে, হেপাটিক ফ্লেক্সারকে রাইট কোলিক আর্টারি সাপ্লাই করছে, স্প্লিনিক ফ্লেক্সারকে লেফট কোলিক আর্টারি সাপ্লাই করছে। হেপাটিক ফ্লেক্সার কোন লেভেলে আছে, L2 লেভেলে, আর স্প্লিনিক ফ্লেক্সার T12 লেভেলে। এবার আমাদের অ্যাকচুয়ালি যে হেপাটিক ফ্লেক্সার আছে, হেপাটিক ফ্লেক্সারের থেকে যে স্প্লিনিক ফ্লেক্সারটা সেটা একটু উপরে হয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে স্প্লিনিক ফ্লেক্সারটা T12 লেভেলে আছে, হেপাটিকটা L2-তে, মানে হেপাটিকটা নিচে আছে, আর আমাদের স্প্লিনিক ফ্লেক্সারটা উপরে আছে। তার কারণ কি, লিগামেন্ট। আমাদের হেপাটিক ফ্লেক্সারে কোনো লিগামেন্ট কানেক্ট থাকে না, কিন্তু স্প্লিনিক ফ্লেক্সার আমাদের ডায়াফ্রামের সাথে কানেক্টেড উইথ ফ্রেনিকো কোলিক লিগামেন্ট, যেটা এটাকে এলিভেট করে রাখছে, ওকে। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের, এরপর হচ্ছে আমাদের ডিসেন্ডিং কোলনের লেন্থ কত, 25 সেন্টিমিটার। এক্সটেন্ড কতটা, লেফট কোলিক ফ্লেক্সার থেকে সিগময়েড কোলন পর্যন্ত। এর অ্যান্টেরিয়রলি কী থাকবে, সেম কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন। এর পোস্টেরিয়রলি কী থাকবে, আমাদের 4টে মাসেল থাকবে, সেম ওই ইলিয়াকাস, কোয়াড্রাটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, তার সাথে সাথে সোয়াস মেজরটাও থাকবে। এবং নার্ভ, এখানে আমাদের 5টা নার্ভ থাকবে। প্রথম কথা বলি, এটা অপোজিট সাইডে, এই যে নার্ভগুলো আছে এই নার্ভগুলো তো আমাদের দু সাইডেই প্রেজেন্ট। তাহলে অপর সাইডে যদি বলি, আমাদের যে ডিসেন্ডিং কোলন সেটা কীভাবে আছে, সেটা আছে হচ্ছে এইভাবে, অপোজিট সাইডে। এটা ইমাজিন করো অপোজিট সাইডে যদি হয়, তাহলে আমাদের কি এর কী নার্ভ আসছে, ইলিও হাইপোগ্যাস্ট্রিক আসছে, ইলিও ইঙ্গুইনাল আসছে, জেনারেটো ফিমোরাল আসছে, ল্যাটারাল কিউটেনিয়াসও আসছে, আর ফিমোরালও আসছে, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা নার্ভ কিন্তু আমাদের রিলেশনে আসছে। তাহলে পোস্টেরিয়রলি মাসেল কি, ইলিয়াকাস, কোয়াড্রাটাস লাম্বোরাম, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, সোয়াস মেজর, আর নার্ভ হচ্ছে 5টাই, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, জেনারেটো ফিমোরাল অ্যান্ড ফিমোরাল। অ্যান্ড ফাইনালি সিগময়েড কোলন, লেন্থ হচ্ছে 37.5 সেন্টিমিটার। ইট কন্টিনিউস উইথ দ্য রেকটাম অ্যাট দ্য লেভেল অফ থার্ড স্যাক্রাল ভার্টিব্রা। ইট ফর্মস এ সাইনাস লুপ, একটা লুপ তৈরি করে যেটাকে সাইনাস লুপ বলে। এবং এটা যে লেসার পেলভিস রয়েছে সেখানে আমাদের freely hang করে। It lies in front of the bladder and uterus and below the loop of the ileum. Okay, thank you.